ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 2:30। দুপুরের লাঞ্চ মেনু দেখিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকের দুপুরের খাবারের মেনু ছিল দেশি মুরগির ঝোল, গঙ্গার চুনো মাছ আর মাছের ঝোল। আর খাবার পরে ছিল এই সিজনের প্রথম লিচু আর মৌসুম্বি লেবু। আর এদিকে দেখো আম আনা হয়েছিল আমতেল আর আচার করার জন্য। বিকেলবেলার এই যে শাড়ি দুটো নিয়ে বসে আছি, এইটা কিন্তু আমার বিবাহবার্ষিকী পাওয়া গিফট। তো কোন শাড়িটা পরে যাব সেটাই আমি বুঝতে পারছিলাম না। হ্যালো বন্ধুরা, দেখো রেডি হয়ে গেছি, এখন যাবো নেমন্তন্ন বাড়ি। নেমন্তন্ন থেকে এখন বাজে 8:30। তো এখন রেডি হয়ে গেছি, যাব একটা বিবাহবার্ষিকীর নেমন্তন্ন আছে, ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। তো তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর ভাইয়ের অ্যানিভার্সারি, তো তাদের বাড়িতে যাব। রেডি হয়ে গেছি। তোমাদের দাদা ভাই এখনো আসেনি, ও একটু অফিসে আছে, ভিডিওতে আছে একটা দরকারি কাজের ব্যাপারে। তো আসলে বেরিয়ে যাব, দেবাংশীকে নেব না, যাব একটু দেখা করব, বসবো, খাওয়া দাওয়া করে চলে আসবো। আর একটু গিফট কেনা হয়নি, এখন গিফট কিনবো, তারপরে যাব। যেতে যেতে 9:30 হয়তো বেজে যাবে। ওখানে যদি কিছু ভিডিও করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, আর যদি না করতে পারি তাহলে আর কি করার যাবে, তাহলে তো শেয়ার করতে পারবো না। তাহলে দেখা যাক কতটা কি আমি শেয়ার করতে পারি তোমাদের সাথে। তোমরা ব্লগটা দেখতে থাকো। রাত্রি 9:30টার সময় দেবাংশীর বাবার সাথে দেখো বেরিয়ে পড়েছি নেমন্তন্ন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ির পাশেই একটা ভ্যারাইটি স্টোর ছিল, সেখানে গিফট কেনবার জন্য দাঁড়ালাম। কিন্তু গিফট নিতে এসে বুঝে পাচ্ছিলাম না কি গিফট কিনবো। দেবাংশীর বাবা কিন্তু পুরো দায়িত্বটা আমার উপরে চাপিয়ে দিয়েছে। কাউকে গিফট দিতে গেলে খুব একটা টেনশানে পড়তে হয় যে কেমন গিফট দেবো, আর যেটা দেব আদৌ কি সেটা তার পছন্দ হবে, সেই নিয়ে কিন্তু বিশাল একটা ভাবনায় পড়ে গেছিলাম। তো অনেক কিছুই দেখছিলাম। এখানে দেখো ঘরে সাজানোর অনেক সুন্দর সুন্দর শোপিস ছিল, কিন্তু আমি কি দেব না বুঝতে পেরে দেখো একটা বোরোসিলের ডিনার সেট পছন্দ করলাম। তো তোমাদের দাদাভাই বললো তোমার যেটা পছন্দ তুমি সেটা দাও, আমার কোনো ব্যাপার নেই। এদিকে দোকানের সামনে দেখো কত রকম গাছের চারা। এখানে কিন্তু গাছের চারাও বিক্রি করা হয়। তো এই গাছে নানান রকম ফুল আর ফল ধরে আছে, যেটা দেখতে আমার খুব সুন্দর লাগছিল। আমারও কিন্তু ছাদ বাগান করার খুব শখ, আর গাছ লাগাতে আমি খুব ভালোবাসি। আমি বিয়ের পর পর ছাদে অনেক গাছ লাগিয়েছিলাম, খুব সুন্দর ফুলও হয়েছিল। তো তারপরে আর সময়ের অভাবে সেইভাবে গাছ লাগানো হয় না, কারণ গাছ লাগালে তো হবে না, যত্নও করতে হবে। আর আমার মনে হয় কোনো জিনিস আনার পর অবহেলা করার চেয়ে সেটা দূরে থাকাই অনেক ভালো। তো এদিকে দেখো তোমাদের সব গাছগুলো দেখিয়ে দিলাম, এবার দেখি যাই দোকানের ভেতরে। এদিকে দেখো তোমাদের দাদাভাই ফোনে গল্প করছে। ওর খুব বাজে অভ্যাস, ও কিন্তু বেশিরভাগ সময় ফোন নিয়ে ব্যস্ত থাকে। আর এখন আমিও ওর সাথে সাথে ফোনে ব্যস্ত হয়ে যাই। ও ফোনে কথা বলে আর আমি কিন্তু ফোনে ভিডিও করতে থাকি। তো এদিকে দেখো গিফটটা প্যাক করা হয়ে গেছে। জানি না গিফটটা তাদের পছন্দ হবে কি হবে না, তবে আমার কাছে ভালোই লেগেছে, আমি তাই দিচ্ছি। তো এরপরে দেখো গিফট নিয়ে চলে যাচ্ছি নেমন্তন্ন বাড়ি। তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর ভাই বলেছিলাম। তো এই বাড়িতে আমাদের এর আগেও অনেক কিছুতে নেমন্তন্ন ছিল, আমি কিন্তু আসিনি, কারণ আমার একটু লজ্জাই লাগে। তো তোমাদের দাদা ভাইকে পাঠিয়েছিলাম, তো এইবার না গেলে খুব একটা খারাপ দেখায়, সেই কারণে কিন্তু চলে এসেছি। দেখো বাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে। জানি না সব সময় সাজানো থাকে নাকি আজকে অনুষ্ঠান বলে সাজিয়েছে। এরপর আমরা দেখো উপরে চলে গেছিলাম, আর একটা বৌদিমণির ঘরে আমাদের বসতে দিল। তো আমরা ওখানে কিছুক্ষণ বসলাম, তখনও কিন্তু তোমাদের দাদাভাই ফোনে কথা বলছিল। তারপরে দেখো যখন কেক কাটিং হবে তো বাইরেটায় আসলাম, সব লোকজন চলে এসেছে উপরে, সবাই গিফট দিচ্ছে। আর যাদের অ্যানিভার্সারি তাদের অনেক উইশ করছে ম্যারেজ অ্যানিভার্সারির। আর এদিকে দেখো অ্যাকোরিয়ামে মাছগুলো কি সুন্দর খেলা করছে, তো আমি সেটাই দেখছিলাম। আর সেই সময় এদিকে দেখো এরা ছবি তুলছিল। তো আর ওদিকে ওই যে বৌদিমণি দেখছো ব্লু কালারের শাড়ি পরা, ওটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের বন্ধুর ওয়াইফ। তো সে কেক রেডি করছিল, কেক কাটিং হবে এবার। তো এরপরে আমি আর কোনো ভয়েস দেব না, ডাইরেক্ট তোমাদের ওখানে কি হয়েছিল সেটাই শেয়ার করব। আদি আছে তোমরা কাটো কাটো এই মোমবাতি দিয়ে মেরে কি শট আদি এই হাতটা দিয়ে ভিডিও করি
ফ্যানটা চান কোন ট্রেন 10টা আছে 11টা ওই 8টা 8:30 এখানে যেটা 11টা সামনে আরেকটা আছে আশিস কেক কাটিং হয়ে গেছে। আমরা বোনকে গিফটটা দিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলে এখন যাচ্ছি নিচে, কারণ আমরা এখন খেতে বসবো। আর দেরি করব না, কারণ তাড়াতাড়ি আবার বাড়ি পৌঁছতে হবে। তো দেখো আমরা খাবার টেবিলে বসে গেছি। টেবিলে একটা ক্লথ আর একটা জলের বোতল সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই পড়ে গেছে স্যালাড আর ভেটকি মাছের ফিশ ফ্রাই, আর সঙ্গে ছিল মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, আর মাটনের পিসগুলো অনেকটাই বড় ছিল। আর এদিকে দেখো চাটনি, আর সঙ্গে ছিল মিষ্টি, আর শেষ পাতে দেয়া হয়েছিল কোকাকোলা। তো আমি আমার কোকাকোলাটা এখানেই খেয়ে বাড়ি চলে গেছিলাম। আর দেবাংশীর জন্য কিন্তু দেবাংশীর পাপা ওর যে থামস আপটা ছিল সেটা নিয়ে গেছিলো। সবটা ওকে দেবো না, কারণ ও সবটা খেতেও পারবে না, খেলে ঠান্ডা লেগে যাবে। একটুখানি খাবে, দেখলে বরঞ্চ ও খুব খুশি হয়ে যাবে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। আর যাওয়ার সময় আমরা গল্প করছিলাম, যেখানে আমরা গেছিলাম তাদের ব্যবহার এতই ভালো ছিল, এত মিশুকে কি বলবো তোমাদের। আজ থেকে 1 বছর আগে এই যে বাদিকে যে লজটা দেখছো, এখানে কিন্তু ওদের বিয়ে হয়েছিল। বন্ধুরা বাড়িতে চলে এসেছি। এই যে দেবাংশীকে তো নিয়ে যাইনি, দেখেছই, ওর জন্যই থামস আপটা এনেছি, ও খাবে খানি। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর একটা কমেন্ট করো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, ঠিক আছে? তোমাদের একটা কমেন্ট ঠিক আছে বন্ধুরা, তুমি ব্লগটা এখানে শেষ করে দিই। দেবাংশী বদমাইশি করছে, ওই যে ওইটা বকা দেবে কিন্তু তোকে সবাই। ও তুমি বকে দাও একটু। ও বাই বাই।